পদের মাঝে আমরা লীলা সমাপ্ত করব। অপরাধ নেবেন তাই আজ যখন কৃষ্ণ আমার চলে যাচ্ছে মথুরা, তা বলছে সখীগণ, মরমে সখী, তুই তোর প্রাণবধূকে এত ভালোবাসিস, রাধে রাধে, এত ভালো, এত ভালোবাসি, এত ভালোবাসিস, তোর প্রাণবধূকে এত ভালোবাসিস, তবে কেন তোকে ছেড়ে মথুরায় চলে যায়? তোকে কেমন করে এই বৃন্দাবনে একা রেখে তোর প্রাণবধূয়া ওই মথুরায় চলে যায়? তাহলে সখীগণ, আমার প্রাণবধূয়া কি বলে গেল জানিস? তবে শোন, বলছে আর পাঁচে পঞ্চগুণ আর সিন্ধু বিন্দু তিথি তথি আর হর মথুরায় চলিয়া তা বলছি সখী, কি বলছিস? তোর তো মাথা মুন্ড আমরা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না সখী? তবে শোন, আমি তোদেরকে খুলে বলি, পাঁচে পঞ্চগুণ, পাঁচকে পাঁচ দ্বারা গুণ করিলে কত হয় বাবা? কত হয়? হয় মাত্র 25। 25 সঠিক তো? আচ্ছা, সাথে বিন্দু দিলে কত হয়? 70। বাবা এমনি করে বসে থাকো না, একটু বাহু তোলো, একটু উলুধ্বনি করো। আপনাদের বলছি না কিন্তু ওই রাধা রানী ললিতা বিষয় বলছে কি তাই হরি 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 ললিতা বিশ্বকা ওই লীলার কথা বলেছি মা, মনে কিছু নেই। তাহলে 70 সাথে বিন্দু দিলে 70 হয় না? আর তিথি তথি, তিথি মায়েদের পুরানো তিথি, এই পুরানো তিথি যদি 95 মানে সাথে বিন্দু 70 আর পাঁচে পঞ্চগুণ 25 যোগ করলে 95। আমি বাবা অঙ্কে খুব কাঁচা, মনে কিছু করে না, ঠিক আছে? ভুল ত্রুটি হতে পারে। এইবার 95 তিথি থেকে যদি 15 তিথি বিয়োগ দেওয়া হয়, মা কত থাকে? মা কত থাকে?
95 থেকে 15 তিথি বিয়োগ কেউ বলবে না, মায়েরা বলবে। কত থাকে? স্কুলে যায় নাই, আগে মাত্র 80। ও মা, আমিও আপনাদের মতো হরিদাস পাল আর গুরুদাস পাল, এক পালের গরু আমরা। আগে থাকে মাত্র